সেনাবাহিনীর বাস টাসও আমরা জামাতের মিটিংয়ে চলতে দেখেছি। জামাত একবার জোট ছাড়া নির্বাচন করেছিল এই পর্যন্ত ৫৪ বছরে, একবারে সর্বোচ্চ ৩টা সিট পেয়েছিল। আর সবসময় তো জোটের মধ্যেই নির্বাচন করেছে। সর্বশেষ জোটেও তারা ১৭টা সিট পেয়েছিল ওই ইসের সময়, মানে ২০০১-এর নির্বাচনে। তো এরকম তো জোটে বিএনপির ওই লাভের চেয়ে বিএনপি যে একটা গণতন্ত্রকামী দল, এটাই হচ্ছে সবচেয়ে বড় লাভ। এছাড়া বিএনপি কোনো চিন্তা করে না। আপনি আরেকটা জিনিস দেখেন, গতকালকে জামাতের যে মিটিং হলো, আপনার তারা 7টা দফা দিয়েছে। 7টা দফার মধ্যে জামাতের ধরেন আরও কিছু ভোটার আসে নাই, যারা নারীদের ওইখানে কোনো জায়গা ছিল না বসার দেওয়ার, কিন্তু নারী অধিকারেরও কোনো এজেন্ডা ছিল না। এই যে তারা যে বলে নারী তারা ক্ষমতায় আসলে কি হবে, কি করবে, কার কতটুকু ক্ষমতায়ন হবে, নারীর ক্ষমতায়ন কতটুকু হবে, আমি তো একজন নারী। সেই জায়গায় আমার খুব এইটা আমার জানার খুব উৎসুক যে তারা কেন এই 7টা দফার মধ্যে একটা দফাও নারীরা ঠাঁই পেল না, গেল একটা। জামাত দেখেন সরকারে আছে, আমরা মাঝে মাঝেই বলি, তারা আমাদের আঙ্গুল দিয়ে বলে বিএনপি দেশ চালায়। বিএনপি যে দেশ চালায় না, এটা গতকালকে প্রমাণ হয়ে গেছে। আপনার মনে করেন যে জামাত 4টা ট্রেন 4টা বিভাগের ওই উপর দিয়ে 8টা 10টা বিভাগের উপর দিয়ে আসবে, 4টা ট্রেন তারা ভাড়া করেছে, যেটা 54 বছরের ইতিহাসে নাই যে কোনো ট্রেন তাদেরকে ভাড়া দেওয়া হয়। প্রশাসন এইখানে কতটা গুরুত্বপূর্ণ তাদের পক্ষে থাকলে এই ট্রেনগুলো তারা দিতে পারে। রেলওয়ে কি সরকার এনসিপিকেও তো সাপোর্ট দিচ্ছে। আমি এটাও বলছি, রেলওয়েকে কি একবারও কি আমরা দেখেছি এই 48 ঘন্টার মধ্যে যে রেলওয়েকে শোকজ করেছে? কেন এটা দেওয়া হলো? তার মানে তাহলে সরকারও এটা জানে, বা সরকারের এখানে সায় ছিল। এরপরে আমি এটাও শুনেছি, দেখেছি, সেনাবাহিনীর বাস টাসও আমরা জামাতের মিটিংয়ে চলতে দেখেছি। এই যে জিনিসগুলো